আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের সেশন Python3 Programming on Beecrowd Beginner। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1050। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের প্রবলেম স্ট্রিমের নাম হচ্ছে DDD। Statement হচ্ছে প্রবলেম statement read an integer number that is the code number for phone dialing, অর্থাৎ যে DDD এটা হচ্ছে বিভিন্ন ধরনের কোড, বিভিন্ন ডেস্টিনেশনের কোড। If the input number is not found in the above table, output must be DDD। আচ্ছা, তো আমাদের এখানে বেসিক্যালি যেটা করতে হবে, আমাদের এখানে একটা ইনপুট নিতে হবে। ইনপুটটা নিয়ে যদি এটা ম্যাচ করে তাহলে ওই ডেস্টিনেশনটা প্রিন্ট করতে হবে, যদি ম্যাচ না করে তাহলে আমাদের প্রিন্ট করতে ডিডিডি নাও কাদাস্টাদো। চলুন আমরা চলে যাই প্রবলেম ফ্লো চার্টে কীভাবে এটা সলভ হবে এটা বোঝার জন্য। তো শুরুতে আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করে নেব। এখন একটা ডিকশনারি কেন? ফর এক্সাম্পল, আপনাদের মনে হয়তো আসতে পারে যে আমরা তো একটা ইফ এলস স্টেটমেন্ট তৈরি করতে হবে। If 61 print Brasilia, if 71 print Salvar। করব না এই কারণ ড্রাই রুলের কারণ। ড্রাই রুল হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ। আপনাকে যদি কোনো লজিক বারবার রিপিট করতে হয় তার মানে এখানে একটা সম্ভাবনা আছে আপনার কোডটা আরেকটু ইমপ্রুভ করার জন্য। তো যেখানে এরকম ইফেল স্টেটমেন্ট বা বারবার রিপিট করতে হয় আমরা চেষ্টা করবো আরেকটু এফিশিয়েন্ট একটা পদ্ধতি দেওয়ার জন্য। এই কারণেই আমরা ডিকশনারি ক্রিয়েট করছি। তো আমরা ডিকশনারিটা ক্রিয়েট করে ফেলি। ডিকশনারির জন্য আমি এর নাম দিচ্ছি contact equals to one Brasilia। এরপর হচ্ছে 71 11 Sao Paulo। 21 Rio of Fora। जो is Rio de Janeiro first sector। Janeiro, Janei, Janei, okay, Janei। So Janeiro, क्या अद्भुत नाम, Janeiro। Juiz de Fora হচ্ছে 19 Campinas, 27 Vitoria, Belo Horizonte, Belo জন্ত। আচ্ছা, আমরা ডিকশনারিটা ক্রিয়েট করে ফেলেছি। এরপর নেক্সট কাজ হচ্ছে আমাদের ইনপুটটা নেওয়া। সো আমরা ইনপুটটা নিয়ে নিই।
এবার আমাদের if else স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে আমরা একটা কন্ডিশন দেবো যেটা চেক করবে এই নাম্বারটা ওই ডিকশনারিতে প্রেজেন্ট আছে কিনা। যদি হয় তাহলে আউটপুট প্রিন্ট হবে ওই ডেস্টিনেশনটা, যদি না হয় তাহলে প্রিন্ট যেটা লেখা ছিল যে নট এক্সিস্ট না কি জানি। সো ইফ নাম্বার ইন কন্ট্যাক্ট, প্রিন্ট কি হবে, কন্ট্যাক্ট নাম্বার, else সবকিছুতে ঠিক মনে হচ্ছে। 61 ঠিক আছে। আর আমি যদি এবার ঠিক তো মনে হচ্ছে, এরপর আবার কি না কি এরর আসবে। আচ্ছা accepted। এখানে আমি আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করতে চাই। উফ, এখানে ওরা বলেছিল রিড অ্যান ইন্টিজার নাম্বার, তাই না? তো সেই ক্ষেত্রে আমি তো এটা একটা ইন্টিজার নাম্বার নিতে পারতাম, অথবা এইখানে ইনপুট দিয়ে আমি এটাকে কি করতে পারতাম, আইএনটি ইনপুট করে দিতে পারতাম। তো ফর সাম রিজন এখানে আমার একটা এরর আসতেছিল। তো আমি যা মনে হয়েছে আমার, সেটা হচ্ছে এটা কোনো একটা বাগ হতে পারে। কারণ ওরা যখনই আমাকে বলেছে রিড অ্যান ইন্টিজার নাম্বার, তো আমার এটা ইন্টিজার নাম্বার নেওয়ার কথা। তো আমি নিয়েছি, ফর সাম রিজন কোনো একটা এরর দিচ্ছে। তো এররটা আমি ফিগার আউট করতে পারিনি, যার কারণে আমি এটা ডাইরেক্ট ইনপুট হিসেবে নিয়েছি। তো এরপর ওরা যেটা করে, স্ট্রিং এর সাথে ওরা স্ট্রিং ম্যাচ করে, তো ওভাবে আউটপুটটা আসে। তো এটাই ছিল। তো আশা করি মাঝে মধ্যে আপনারা যখন প্রবলেম সলভ করতে যাবেন, স্পেশাল বি কোডে, এরকম কিছু বাগের ক্ষেত্রে বাগ পাবেন যেটার কোনো উত্তর পাবেন না। তো আপনারা ফোরামটা চেক করতে পারেন, আর ফোরামে আনসার না পেলে আপনারা ইউ ডিবাগে চেক করবেন। তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা কি আপনার সাইড থেকে ফল্ট নাকি বি ক্রাউডের সাইড থেকে ফল্ট। মোস্ট অফ দ্য টাইম আমাদের সাইড থেকে ফল্ট হয়, বি ক্রাউডের থেকে এরকম দুই একটা এক্সেপশন থাকে, বাট ওরা এটা খুব তাড়াতাড়ি রিজলভ করে ফেলে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে লাইভ স্ট্রিমে আসছি না কেন। আসলে একটু কিছু প্রজেক্টের কারণে ব্যস্ত হয়ে গিয়েছি, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, আমরা যেই অ্যাপ ইউজ করতাম লাইভ স্ট্রিমের জন্য, ওইটা কেন জানি কাজ করছে না, ওই অ্যাপগুলো ডাউন। তো আমরা অল্টারনেট অ্যাপ বা স্ট্রিমিং সার্ভিস খোঁজার প্ল্যান করছি। তো ওগুলো আমরা সলভ করে ফেলতে পারলে আমরা ইনশাল্লাহ আবার রেগুলারলি লাইভ স্ট্রিমে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।